সম্প্রতি সময় ঢাকা ইন্ডাস্ট্রির তারকা আফরান নিশু তার নতুন চলচ্চিত্র দমের শুটিং লোকেশনে গিয়েছে ভিজিটে। ফলে বলাই বাহুল্য যে বর্তমানে তাকে অবশ্য দেখা যাচ্ছে কাজাকিস্তানে। যদিও সেখানে অবশ্য এই অভিনেতাকে একা দেখা যাচ্ছে না, কেননা সেখানে অবশ্য চলচ্চিত্রের পরিচালক রেদওয়ান রনিকেও দেখা যাচ্ছে, পাশাপাশি অবশ্য চলচ্চিত্রের বাকি কলাকৌশলীদেরও দেখা যায়। ফলে বলাই বাহুল্য যে বর্তমানে দম চলচ্চিত্রের টিম তাদের নতুন এই চলচ্চিত্রের শুটিং লোকেশন চূড়ান্ত নিয়ে ব্যস্ত সময় পার করছে। যদিও অবশ্য এর আগে নির্মাতা দাবি করেছিলেন যে তিনি আগামী দিনে যে চলচ্চিত্রটি নির্মাণ করবেন তা মূলত সত্য ঘটনা অবলম্বনে তৈরি করা হবে, পাশাপাশি গল্প নির্ভর একটি চলচ্চিত্র হবে যা অবশ্য প্রতিটি দর্শকের কাছে নজর কাড়বে। তাই তো তিনি চাচ্ছিলেন তখন থেকেই চলচ্চিত্রটি শুটিংয়ের কাজ দেশ এবং দেশের বাইরে করতে, যার প্রেক্ষাপটে ইতিমধ্যে কাজাকিস্তানে গিয়েছেন চলচ্চিত্র শুটিং লোকেশন দেখার জন্য। ফলে এইটুকু অনুমান করা যাচ্ছে যে হয়তো আগামী দিনে ঢাকা ইন্ডাস্ট্রির নির্মাতা রেদওয়ান রনি এবং ঢাকা ইন্ডাস্ট্রির অভিনেতা আফরান নিশু তার দর্শকদেরকে নতুন এক ধামাকা উপহার দিবে। যদিও তাদের আসন্ন চলচ্চিত্রটি 2026-এর ঈদ উল ফিতর উপলক্ষে গোটা বাংলাদেশে দেওয়া হবে মুক্তি, পাশাপাশি অবশ্য তারপরই বিদেশের মাটিতেও চলচ্চিত্রটি মুক্তি পাবে। ফলে বর্তমানে এইটুকু বলাই বাহুল্য যে চলচ্চিত্রটির জন্য খুবই সিরিয়াস রয়েছে চলচ্চিত্রের নির্মাতা সংশ্লিষ্টরা। পাশাপাশি অবশ্য আরও শোনা যাচ্ছে যে বর্তমানে তারা যেহেতু চলচ্চিত্রের শুটিং লোকেশন চূড়ান্ত নিয়ে ব্যস্ত সময় পার করছে, তাই তো তারা চাচ্ছে বছরের শেষের দিক থেকে তাদের আসন্ন চলচ্চিত্রের শুটিংয়ের কাজটি শুরু করতে, যার প্রেক্ষাপটে বর্তমানে এক ঘনিষ্ঠ সূত্রের মাধ্যমে শোনা যায় ডিসেম্বর মাস থেকে ঢাকা ইন্ডাস্ট্রির অভিনেতা নিশু তার নতুন চলচ্চিত্র দমে শুটিংয়ের কাজ শুরু করবেন। অন্যদিকে আপনারা সকলে জানেন যে দম চলচ্চিত্রটিতে নিশুর সঙ্গে আর অভিনয় করতে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। তাই তো বলাই বাহুল্য যে অ্যাট দ্য ফার্স্ট টাইম এই দুই তারকাকে চলচ্চিত্রের পর্দায় দেখবে এবার তাদের দর্শকরা। ফলে অনুমান করা যাচ্ছে যে চলচ্চিত্রটি এবার সকল দর্শকের কাছে ব্যাপক আকারে নজর কাটতে বাধ্য থাকিবে। কিন্তু দুঃখের বিষয় যে এখনও চূড়ান্ত নয় চলচ্চিত্রটিতে নিশুর বিপরীতে কে অভিনয় করবে। যাই হোক, নির্মাতার অবশ্য দাবি করেছে বর্তমানে তারা খুবই শীঘ্রই জানাবেন চলচ্চিত্রটিতে নিশুর বিপরীতে কে অভিনয় করবে। সো ভিউয়ার্স, দম চলচ্চিত্রটিতে নিশুর বিপরীতে আপনি কাকে দেখতে চান তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। অন্যদিকে এর আগে অবশ্য নিশু চলচ্চিত্রের গল্প প্রসঙ্গে জানিয়েছিলেন যে চলচ্চিত্রের গল্পটির মধ্যে ব্যাপক পরিমাণ টুইস্ট থাকবে, তাছাড়া এখানে তার অভিনয়টা খুবই চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াবে। পাশাপাশি এটিও একটি গল্প নির্ভর চলচ্চিত্র হতে যাচ্ছে। তাই তো চলচ্চিত্রের গল্পটি দর্শকদের সামনে ভালোভাবে উপস্থাপন করার জন্য চলচ্চিত্রের পর্দায় অভিনয়টা ভালোভাবে করতে হবে। ফলে গল্পটি যেহেতু খুবই চ্যালেঞ্জিং, তাই তো বলাই বাহুল্য যে খুবই চ্যালেঞ্জ নিয়ে চলচ্চিত্রটিতে শুটিংয়ের কাজ করতে হবে আমাকে।